এটি এমন একটি ছেলের গল্প যে এই পৃথিবীতে পঙ্গু, কারো সুরক্ষা দিতে অক্ষম, কিন্তু ঠিক সেই ছেলেটি আরেক জগতের সবচেয়ে শক্তিশালী রাজা, যার ক্ষমতার সামনে কেউ দাঁড়াতে পারে না। গল্পটি এমন এক ছেলেকে নিয়ে যার নাম ইউ। ছোট্টবেলাতেই সে একটি প্লেন দুর্ঘটনায় তার 2 পা এবং বাবা মাকে হারায়। এমনকি সে তার বাবা মায়ের নামও পর্যন্ত জানত না। এই পৃথিবীতে সে একেবারে একা ছিল। তবে ভাগ্য তার প্রতি একটু সদয় ছিল, কারণ এক ফুলের দোকানের মালিক তাকে দত্তক নেন। সেখানে সে সাকির নামের এক বড় বোন পায়, যিনি আসলে তার সৎ বোন হলেও তাকে নিজের ভাইয়ের মতোই ভালোবাসতেন। একদিন সেই দুর্ঘটনার পর হাসপাতালে ইউর সঙ্গে দেখা হয় এক বৃদ্ধের। সেই বৃদ্ধ তার লাঠি আকাশের দিকে তুলে জানান অন্য একটি পৃথিবীতে যাওয়া সম্ভব এবং তিনি সেখানে যেতে পারেন কারণ তিনি ম্যাজিক জানেন। এই কথা শুনে ইউ অবাক হয়ে যায়। বৃদ্ধ আরো জানান এই দুটি পৃথিবীর মানুষের চেহারা ও পছন্দ অপছন্দ প্রায় একরকম, তবে যার কাছে ম্যাজিকের জ্ঞান আছে সে সহজেই অন্য পৃথিবীতে যেতে পারে। এরপর গল্প এগিয়ে চলে। আমরা দেখতে পাই হারু নামের এক ছেলের ওপর একটি কুকুর আক্রমণ করেছে। তখন ইউ একটি পাথর ছুঁড় কুকুরটির মনোযোগ হারুর দিক থেকে সরিয়ে দেয়। এই ঘটনার পর তারা একে অপরের সঙ্গে পরিচিত হয় এবং বন্ধুত্ব গড়ে তোলে। তাদের মধ্যে বেশ মিল ছিল, দেখতেও একরকম, অভ্যাসও মিলিত। এভাবেই তাদের বন্ধুত্ব আরো গভীর হয়। সময়ের সঙ্গে সঙ্গে তারা বড় হয়, কিন্তু তাদের বন্ধুত্ব অটুট থাকে। তবে এখন তাদের বন্ধুত্বে একটি নতুন চরিত্র যোগ হয়েছে, কোটোনা নামের এক মেয়ে, যে হারুর গার্লফ্রেন্ড। তারা তিনজন মিলে একে অপরের সঙ্গে অনেক সময় কাটাতো এবং একসঙ্গে বেশ মজা করত। কোটোনা এবং হারু কখনো এমন কোনো জায়গায় যেত না যেখানে ইউ তার শারীরিক অক্ষমতার কারণে যেতে পারত না, কারণ তারা ইউকে একা ছেড়ে যেতে চাইতো না। কিন্তু ইউ আসলে কোটোনাকে অনেক পছন্দ করত, তবে কখনোই তার অনুভূতিগুলো প্রকাশ করতে পারত না। একদিন যখন ইউ বাকিতে বিশ্রাম নিচ্ছিল, তখন কোটোনার কাছ থেকে একটি ফোন আসে। কোটোনা তাকে জানা যায় যে তাকে ইউর সাহায্যের প্রয়োজন, কারণ কেউ তার পিছু নিচ্ছে। এই কথা শুনেই ইউ খুবই অবাক হয়, কারণ কোটোনা কেন তার বয়ফ্রেন্ড বা পুলিশকে না ডেকে তাকে ডেকেছে। যদিও ইউ তো নিজেই অচল, তবে ইউ আর চিন্তা করার সময় পান না। সে কোটোনাকে সাহায্য করতে সাকির সঙ্গে ছুটে চলে। এরপর যখন তারা কোটোনার দেয়ার লোকেশনে পৌঁছা, তখন তারা দেখতে পা হারু সেখানে এসেছে। কিন্তু ইউ দেখল যে একটি অপরিচিত ব্যক্তি কোটোনার পেটে ছুরি ঢুকিয়ে তাকে আঘাত করেছে। হারু তার গার্লফ্রেন্ডকে বাঁচানোর আগে সেই ব্যক্তি যে ব্লেয়া কোট পরিহিছিল সেখান থেকে পালিয়ে যায়। হারু তখন কোটোনাকে তুলে নিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ছুটে চলে। ইউ তার পেছনে দোয়াতে, কিন্তু হঠাৎ করে একটি ট্রাক তাদের আঘাত করে এবং যখন তারা চোখ খুলে দেখে তারা নিজেদের এক নতুন পৃথিবীতে, যার নাম এভার মোড়ে, দেখতে পা। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো কোটোনা সেখানে ছিল না। এরপর ইউ দাঁকরিকি রোটোনাকে খুঁজতে শুরু করে এবং আচমকাই হেঁটে চলতে শুরু করে। এটি দেখে হারু অনেক অবাক হওয়ার পাশাপাশি অনেক খুশিও হয়, কারণ সে দীর্ঘদিন হুইল চেয়ারে বসে থাকার পর অবশেষে ইউ হাঁটতে পারছে। এই দৃশ্য দেখে ইউ এবং হারু একে অপরকে আনন্দের সাথে জড়িয়ে ধরে। এরপর তারা শহর জুড়ে কোটোনাকে খুঁজতে বের হয়। তখন তারা জানতে পারে তাদের চারপাশে ডেমি হিউম্যান অর্থাৎ অর্ধমানুষ বাস করছে। ইউ বুঝতে পারে বাস্তবে তার হাঁটতে পারার মানে হল যে কোটোনাও যে আঘাত পেয়েছিল তার পেটের জখমও সেরে গেছে। এভাবে তারা স্থানীয়দের কাছ থেকে কোটোনার সম্পর্কে জানতে চায়। এক স্থানীয় তাদের জানায় সেখানে একটি প্রিন্সেস অ্যাশট্রিড নামে আছেন, যার চেহারা ঠিক কোটোনার মতো। এই তথ্য পেয়ে তারা খুবই অবাক হয় এবং দ্রুত প্রাসাদে পৌঁছানোর জন্য রওনা দেয়, যাতে তারা তাদের প্রিয় বন্ধুকে আবার দেখতে পারে। তবে প্রাসাদে সাধারণ লোকদের প্রবেশের অনুমতি ছিল না, তাই তারা কিছু হিলারের অর্থাৎ চিকিৎসকিস কারেজে লুকিয়ে পড়ে, যাদের রাজা প্রিন্সেসকে সুস্থ করতে ডেকেছিলেন। এরপর যখন তারা প্রিন্সেসের কক্ষে পৌঁছায়, তারা দেখতে পায় প্রিন্সেসের পেটে সেই একই জায়গায় একটি ছুরির আঘাতের চিহ্ন রয়েছে যেখানে কোটোনাকে আঘাত করা হয়েছিল। সেই হিলাররা প্রিন্সেসকে চিকিৎসা করতে কিছু মন্ত্রপাঠ শুরু করে, কিন্তু আচমকা প্রিন্সেসের পেট থেকে এক অন্ধকার জাদু বের হয়ে আসে, যা হিলারদের নিঃশেষ করে দেয়। এর মানে হলো তারা প্রিন্সেসকে সুস্থ করতে পারেনি। এরপর রাজা এবং তার কর্মকর্তারা কক্ষ থেকে বেরিয়ে চলে যায়, যা ইউ এবং হারুর প্রিন্সেসের কাছে যাওয়ার সুযোগ সৃষ্টি করে। তাদের মধ্যে ইউ তার নতুন পাওয়া শক্তি ব্যবহার করে প্রিন্সেসের পেট থেকে ছুরিটি বের করার চেষ্টা করে, কিন্তু সঙ্গে সঙ্গে সেই অন্ধকার জাদু চারপাশে ছড়িয়ে পড়ে। এরপর সফলভাবে ছুরি বের করে দেওয়ার পর প্রিন্সেসের আঘাত সেরে যায়, কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হয়। তারা তাদের পক্ষে যুক্তি দেয় যে তারা প্রিন্সেসের আঘাত শুধুমাত্র এই কারণে সারিয়েছে কারণ প্রিন্সেসের চেহারা তাদের বন্ধু কোটোনার মতো। কিন্তু আর্মি লিডার বাটন তাদের কথা বিশ্বাস করতে রাজি হয় না। তখন এক নাইট, যার নাম ছিলবথা, এগিয়ে আসে এবং জানায় যে ইউ এবং হারু ঠিকই বলছে এবং তাদের উদ্দেশ্য কখনোই প্রিন্সেসকে কৈশাতি করা ছিল না। এই কথা শুনে এক ম্যাজিক চ্যান্সেলর গস, যারা সেখানেই দাঁড়িয়েছিল, তাদের ধন্যবাদ দেয়, কারণ তাদের জন্যই প্রিন্সেসের জীবন বেঁচে গেছে। প্রিন্সেসও এখন স্বাভাবিক হয়ে উঠেছিল। হারু তখন প্রিন্সেসের কাছে কিছু প্রশ্ন করে, যেন সে নিশ্চিত হতে পারে যে প্রিন্সেস আসলেই তার গার্লফ্রেন্ড
গার্লফ্রেন্ড কোটোনা কিনা। কিন্তু প্রিন্সেস তার কোন প্রশ্নেরই উত্তর দিতে পারেনি, কারণ সে বিভ্রান্ত ছিল। রাতে ইউ গোপনে প্রাসাদে ঘুরতে থাকে যাতে সে জানতে পারে আসলে প্রিন্সেসকে। সে দেখতে পায় যে প্রিন্সেস একটি রোবটের সাথে কথা বলছে। যখন ইউ সেখানে দাঁড়ানোর জন্য প্রস্তুত হচ্ছিল, তখন প্রিন্সেস তাকে দেখলে তাকে নিজের সাথে পিউরিটি লেকে যাওয়ার আমন্ত্রণ জানায়, যেখানে প্রিন্সেস নেমে স্নান করে সেই কুর্সের আঘাত থেকে তার শরীর সেরে ফেলতে পারবে। এভাবে ইউ প্রিন্সেসের সাথে একটি উডন্ত নৌকায় চড়ে, যা দেখে সে খুব অবাক হয়, কারণ চারপাশের দৃশ্যগুলো ছিল অত্যন্ত সুন্দর। তারা দুইজন সেই লেকে পৌঁছায় যেখানে প্রিন্সেস চান করতে করতে নাচে এবং নিজের শরীরকে পুরোপুরি সেরে ফেলে। এরপর প্রিন্সেস ইউকে কোটোনা সম্পর্কে প্রশ্ন করে এবং তারা একে অপরকে তাদের নিজ নিজ জগতের কথা জানাতে শুরু করে। পরের দিন ইউ এবং হারু রাজা থেকে একটি যুদ্ধের আমন্ত্রণ পায়, যেখানে তাদের নিজেদের প্রতিপক্ষের সাথে লড়াই করে সেই যুদ্ধ জিততে হবে। আসলে এটি ছিল তাদের বিশ্বস্ততার পরীক্ষা। তারা যখন অছারিনায় প্রবেশ করে, তখন অনেক প্রতিপক্ষ তাদের বিরুদ্ধে লড়াই করতে এগিয়ে আসে। ইউ তার বিশেষ কৌশল ব্যবহার করে অত্যন্ত দ্রুততার সাথে তাদের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে থাকে। কিন্তু হারু খুব ভালোভাবে লড়াই করতে পারছিল না, তাই ইউ তাকে সাহায্য করার জন্য এগিয়ে যায় এবং একে একে সব প্রতিপক্ষকে হারিয়ে দেয়। এটি দেখে গস, যিনি সেখানে উপস্থিত ছিলেন, ফাইট থামিয়ে দেয় এবং তাদের রাজা সামনে হাজির করা হয়। আসলে তারা এই পরীক্ষায় ফেল করেছিল এবং সবাই মনে করেছিল তারা সেই রাজের শত্রু। ব্ল্যাক ব্যানারের পক্ষ থেকে আসা দুটি গুপ্তচর এই পরিস্থিতি দেখে ইউ হারুকে পরামর্শ দেয়া যে তাদের দ্রুত পুরানো পৃথিবীতে ফিরে যেতে হবে এবং এর জন্য তাদের নিজেদের সেই পৃথিবীতে হত্যা করতে হবে। হারু ইউ এর পরামর্শ মেনে নিয়ে তারা দ্রুত এগিয়ে যায় এবং রাজার মাথার উপর থেকে লাফ দিয়ে আসতে পিছনের জ্বলন্ত আগুনে পড়ে যায়। এরপর তারা নিজেদের পুরানো পৃথিবীতে টেলিপোর্ট হতে সক্ষম হয়। তাদের ফিরে আসার পর ইউ আবার হুইল চেয়ারে ফিরে আসে, কিন্তু ঠিক তখনই কোটোনা তাদের সামনে হাজির হয়, পুরোপুরি সুস্থ। হারু তাকে দেখে অবাক হয়, তাকে জড়িয়ে ধরে। কোটোনা তখন জানায় গতকাল একটি গাড়ি দুর্ঘটনায় 3 জন মারা গিয়েছিল। যখন সে তাদের 3 জনের ছবি দেখায়, তখন তারা জানতে পারে যে সেই 3 জন আসলে ওই হিলাররা ছিল যারা প্রিন্সেসের চিকিৎসা করছিল। এটা দেখে ইউ সেই বুড়ো মানুষের কথা মনে পড়ে যায় যে বলেছিল দুটি বিশ্বের বাসিন্দারা একরকম এবং তাদের জীবন একে অপরের সাথে যুক্ত। তবে হারু এই সবকিছুকে এক ধরনের কল্পনা মনে করছিল, আর তার ধারণা ছিল যে সবকিছুই এক ভীতিকর স্বপ্ন। অন্যদিকে ইউ বিশ্বাস করছে প্রিন্সেস এস্ট্রিডকে বাঁচানোর কারণেই কোটোনা এই পৃথিবীতে বেঁচে আছে। পরের দিন কোটোনা স্কুলে আসে না এবং তাদের উভয়েরই তার নিয়ে উদ্বেগ শুরু হয়। তারপর তারা জানতে পারে কোটোনা হাসপাতালে ভর্তি হয়েছে। তারা যখন কোটোনাকে দেখতে যায়, সে তাদের জানায় যে তার একটি মারাত্মক রোগ হয়েছে এবং তার সামনে বেঁচে থাকার জন্য মাত্র 3 মাস সময় রয়েছে। এই কথা শুনে তাদের দুজনেরই মন খারাপ হয়ে যায়। হারু মনে করতে থাকে যে প্রিন্সেসকে না বাঁচালেই হয়তো কোটোনার জীবন এখন বিপদে থাকতো না। তবে ইউ তার মন্তব্যের বিপরীতে বলেছিল যে প্রিন্সেসকে বাঁচানোর কারণেই কোটোনা এখনো বেঁচে আছে। হারু তখন ইউকে বলে তাদের উচিত প্রিন্সেসের পৃথিবীতে ফিরে গিয়ে তাকে হত্যা করা, কারণ তাহলে তারা কোটোর জীবন বাঁচাতে পারবে। কিন্তু ইউ এ কথা মেনে নেয় না, কারণ তার বিশ্বাস ছিল যে প্রিন্সেস এবং কোটোনা দুটোই বেঁচে থাকতে পারে। তখন তারা সিদ্ধান্ত নিয়ে যে তারা এবার আলাদা আলাদা টেলিপোর্ট করে সেই অন্য পৃথিবীতে চলে যাবে। ইউ সেই পৃথিবীতে পৌঁছালে সে প্রাসাদে গিয়ে সবাইকে জানায় যে প্রিন্সেস এস্ট্রিডের জীবন বিপদে, কিন্তু কেউই তার কথা বিশ্বাস করতে চায় না। এরপর বাটন তাদের সামনে এসে জানায় যে হারুকে ব্ল্যাক ব্যানারের সঙ্গে দেখা গেছে। এটি বিশ্বাস করা কঠিন, তবে গস পুরো ঘটনাকে অস্বীকার করে। এরপর গসে গিয়ে সে ইউকে একটি তলোয়ার দেয়, ইয়াতে সে প্রিন্সেস এস্ট্রিডের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। তবে এর বিনিময়ে ইউকে তার বন্ধু হারুকে মারতে হবে। ইউ তলোয়ার নিয়ে প্রিন্সেসের কাছে যায়, কিন্তু প্রিন্সেস তাকে নিজেকে মারতে বলে যাতে সে তার বন্ধু কোটোনার জীবন বাঁচাতে পারে। ইউ প্রিন্সেসকে জানা যে সে এখানে কারো জীবন নিতে আসেনি এবং সে জানে না কিভাবে প্রিন্সেস এবং তার বন্ধু কোটোনার জীবন একে অপরের সাথে জড়িত। তবে সে উপকে বাঁচাতে চায়। ঠিক তখনই ব্ল্যাক ব্যানার এবং তার বাহিনী প্রাসাদে আক্রমণ করে। ইউ প্রিন্সেসের নিরাপত্তা নিশ্চিত করতে সোলজারদের নির্দেশ দিয়ে যুদ্ধক্ষেত্রে তার দিকে চলে যায়। অন্যদিকে ব্ল্যাক ব্যানারের বাহিনী প্রাসাদে প্রবেশ করে একে একে সোলজারদের মারতে শুরু করে, যার মধ্যে হারুও ছিল। ইউ এবং হারু একে অপরকে মুখোমুখি করে এবং ইউ তাকে বোঝানোর চেষ্টা করে যে প্রিন্সেসকে মারলে কোটোনাও মারা যাবে, কিন্তু হারু একেবারে অন্তাথে। সে যে কোনো মূল্যে প্রিন্সেসকে মেরে তার প্রেয়সী কোটোনাকে বাঁচাতে চায়। হারু ইউকে হুমকি দেয় যদি সে তার কথা না শুনে তাহলে সে ইউকেও মারবে। এরপর তাদের মধ্যে তীব্র লড়াই শুরু হয়, যেখানে ইউ হারুর উপরে প্রাধান্য নিয়েছিল। ইউ হারুর তলোয়ারটি ফেলে দিস এবং তাকে অনুরোধ করে যুদ্ধ থামানোর জন্য, কিন্তু হারু ইউকে জানা যে তাকে থামানো উচিত নন, বরং হারুকে মারতে হবে, কারণ যদি তাকে বাঁচিয়ে রাখে তবে সে প্রিন্সেসের জীবন নিতে পারে। এভাবেই ইউ তার তলোয়ার নিয়ে হারুর দিকে আক্রমণ শুরু করে, কিন্তু হঠাৎ করে হারু নিজের তলোয়ার তুলে নেয়। এরপর দুই বন্ধুর মধ্যে এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়, যেখানে দুজনেই
একে অপরকে মারার সিদ্ধান্তে পৌঁছেছে। এরপর ইউ এবং হারু কোনোভাবে জানতে পারে গসই ছিল আসল শত্রু। তবে সবাই যখন গসের বিরুদ্ধে কিছু প্রমাণ খুঁজে বের করার জন্য প্রস্তুত হচ্ছিল, তখন গস এক ভঙ্গুর জাদুকরী শক্তি ব্যবহার করে তার ক্ষমতার প্রদর্শন শুরু করে। সে সবার সামনে এই পরিস্থিতি আরো জটিল করে দেয় এবং ইউ ও হারুকে তাদের পরিকল্পনা নতুন করে তৈরি করতে বাধ্য করে। এমন পরিস্থিতি থেকেই হারু এবং ইউ আবার একসাথে লড়াইয়ের প্রস্তুতি নেয়, কিন্তু এবার তাদের একমাত্র লক্ষ্য ছিল শুধু নিজেদের বন্ধু এবং পরিবারের জীবন বাঁচানো এবং গসের মত একজন শক্তিশালী শত্রুকে পরাস্ত করা। গল্পের এক মোড়ে ইউ সবাইকে জানা যে গসের শরীর থেকে আসা এক ধরনের মিষ্টি গন্ধ এবং সেই চাকুর সাথে বের হওয়া ম্যাজিকের গন্ধ একই। এই কথা শোনার পর প্রিন্সেস গসকে তার কাপকে খুলে দেখানোর নির্দেশ দেয়। গসও যখন তার কাপান খুলে দেখা, তখন দেখা যায় তার শরীরে সারা পৃথিবী জুড়ে ডার্ক ম্যাজিকের চিহ্ন। এরপর গস নিজের আসল পরিচয় প্রকাশ করে। সে আসলে ব্ল্যাক ব্যানারের নেতা গ্যালের, তবে তার আসল পরিচয় হলো শেকিং এর বাকার ভাই শেডল, যাকে তার বাবা ছোটবেলা হত্যা করেছিল। কিন্তু এখন সে আবার ফিরে এসেছে নিজের প্রতিশোধ নেওয়ার জন্য। গস এই কথা বলার পর সে আর্মার সুইট পরিধান করে, গ্যালের রকের মতো শক্তিশালী এক মাকেরসা রূপে পরিণত হয়। এরপর গস হারুকে আদেশ দেয় প্রিন্সেসকে মারার জন্য, কারণ প্রিন্সেসকে মারলেই সে আবার কিং হতে পারবে। আকাশে উঠে যায় ইউ তৎক্ষণাৎ তার নতুন শক্তি ব্যবহার করে এবং এক জেন বার্ডে চন্দ্রের গ্যালেরাসের বাহু কেটে দেয়। সেই সঙ্গে প্রিন্সেসকে নিচে পাত্তায় না দেওয়ার জন্য তাকে সুরক্ষিত করে ফেলে। এতে গ্যালেরাস ক্ষিপ্ত হয়ে ইউরের দিকে আবার আক্রমণ চালায়, কিন্তু ইউ তার সুইডের মাধ্যমে গ্যালেরাসের আক্রমণ এড়িয়ে যায় এবং নিজেকে রক্ষা করে। এখন গ্যালেরাস তার ম্যাজিক স্পেল প্রিন্সেসের উপর চালানোর চেষ্টা করে সালে এবং স্টিকের সাহায্যে তাকে থামিয়ে দেয়। ইউ পুরোপুরি নিজের শক্তি ও সাহস দিয়ে গ্যালেরাসের মোকাবেলা করে, যা তার বন্ধুদের জীবন রক্ষা করার এক অসাধারণ দৃশ্য তৈরি করে। ইউ এবং হারু এক বিপজ্জনক লড়াইয়ে গ্যালেরকে পরাজিত করে। গ্যালেরের মৃত্যুতে তারা জানতে পারে যে গ্যালেরি ছিল তাদের দুই পৃথিবীর মধ্যে সংযোগস্থল। তবে গ্যালের মারা যাওয়ার পর তারা আর সেই পৃথিবীতে ফিরে যেতে পারবে না। প্রিন্সেস স্ট্রিট ইউকে আলিঙ্গন করে বলে যে সে সবসময় তার সাথে থাকতে চায়, কিন্তু তা সম্ভব নয়। ইউ প্রিন্সেসকে জানান যে সে তার পৃথিবীতে ফিরে যেতে চায় না, কিন্তু প্রিন্সেস তাকে বোঝায় যে সে যদি ফিরে না যায় তবে সে তার পৃথিবীতে বেঁচে থাকতে পারবে না। হারু ইউকে দ্রুত তাদের পুরানো পৃথিবীতে ফিরে যেতে বলে, কারণ গেট বন্ধ হয়ে যাওয়ার উপক্রম ছিল। কিন্তু যখন ইউ হারুর হাত ছেড়ে দেয়, তখন বুঝতে পারে যে হারু তার পুরানো পৃথিবীতে চলে যাচ্ছে আর ইউ প্রিন্সেস এসোট্রিডের কাছে ফিরে আসে। হারু যখন পুরানো পৃথিবীতে ফিরে আসে, তখন সে অনুভব করে যে ইউ ধীরে ধীরে সবার স্মৃতির থেকে মুছে যাচ্ছে। এই অনুভূতি তার জন্য অত্যন্ত কষ্টকর হয়, কারণ এতে সে বুঝতে পারে যে ইউ এবং তার জীবন একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত ছিল এবং সেই প্লেন ক্র্যাশে ইউর বেঁচে থাকার কারণ ছিল হারু। তাদের সম্পর্ক ও অনুভূতিগুলি একই ছিল, তবে তাদের মধ্যে একটাই পার্থক্য ছিল ইউ প্রিন্সেস স্ট্রিটকে এবং হারু কোটুনাকে ভালোবাসা। এদিকে ইউ প্রিন্সেস এসট্রিটকে বিয়ে করে এবং নতুন রাজা হয়, আর তার জীবনের নতুন অধ্যায় শুরু হয়। এইভাবে এক দারুণ এবং হৃদয়স্পর্শী গল্পের সমাপ্তি ঘটে।